হ্যাঁ মা বোনেরা, আপনারা কান দিয়ে শুনেলেন। আজকে আমরা বাড়িতে বসে থাকি, পুরুষরা যায় চেন্নাই, বোম্বাই, ইরাক, ইরান, উড়িষ্যা, কর্ম করে 2 মাস পরে, 9 মাস পরে, 1 বছর পরে বাড়িতে আসে। আমরা অনেক মা বোনেরা মনে করে অতি সহজে টাকাটা কামিয়ে নিয়ে বাড়িতে এসেছে, রোজগার করে বাড়িতে এসেছে। কিন্তু ওই যুবক চেন্নাইয়ের বুকে গিয়ে কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে বাড়িতে নিয়ে এসেছে। ওই টাকা পয়সা দেখে শুনে খরচা করো, তোমার স্বামীকে সম্মান করো, তোমার স্বামীর ইজ্জত করো। কারণ একটা টাকা বর্তমানে কম্পিটিশনের মাধ্যম দিয়ে আমাদের রোজগার করতে হয়। আর ওই উপার্জন 100 টাকার জায়গায় 1 টাকাও যদি হয়, ওই উপার্জনটাকে তুমি সম্মান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই ব্যক্তি বাড়িতে কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রয় করে সংসারটা চালায়। একদিন বাজারে থেকে ডাইরেক্ট বন জঙ্গলে গিয়েছে, কাঠ কেটেছে। কাঠ কেটে নেওয়ার পরে মাথায় করে নিয়ে চলে আসছে। হঠাৎ করে দেখছে যেন 2 জন বান্দা একটা জায়গায় বসে আছে, মাথায় টুপি আর গায়ে তাদের জুব্বা। দেখা যাচ্ছে আসরের নামাজটা ঢিলা হয়ে যাচ্ছে। এবার ওই বান্দা চিন্তা করে আমি নামাজটা আদায় করব, তবে জামাতের সবটা বেশি, একাই পড়লে একার মতো সব পাওয়া যায়। অতএব 2টা বান্দাকে যদি পাওয়া যায় আমি নামাজটা আদায় করব। ওই লোকটা ওই 2 জন বান্দার কাছে গিয়ে বলল, আপনি কি নামাজ পড়েছেন? বলে না, আমরা একজন বান্দাকে খুঁজতে আছি, কারণ 3 জন ছাড়া একটা জামাত করা হয় না। আমরা 2 জন আছি, আরো একজনকে খুঁজতেছিলাম। আজকে যখন আপনাকে পেয়ে গেছি, আসেন নামাজটা পড়বো। এবার ওই বান্দা বলতেছে, আমিও 2 জনকে খুঁজতেছিলাম, আজকে 2 জনকে পাইলে আমিও জামাত করব। এবার মাথা থেকে কাঠটা নামিয়ে দিয়েছে। বলে, হুজুর গো, আপনি কি উযু বানাবেন না উযু করবেন না? ওই ব্যক্তি বলতেছে, মুসলমানের আবার উযু কিসের? জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমানেরা কখনো নাপাক থাকে না, মুসলমানেরা কখনো আপনার নাপাক অবস্থায় চলাফেরা করে না, মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলে না। আজকে মিডিয়ার যুগে দেখবেন, সত্য কথা যখন আপনি বলতে যাবেন, আজকে যখন কোনো অন্যায় জায়গায় প্রতিবাদ করতে যাবেন, আজকে যখন কত জায়গায় ন্যায় কথা বলবে, তখন বলবে এই লোকটা হলো দালাল, তখন বলবে এই লোকটা হলো মুসলমান, তখন বলবে এই লোকটা হলো টুপিওয়ালা, তখন বলবে এই লোকটা হলো দাড়িওয়ালা। কারণ সারা জাহানের বেধর্মিকটা প্রমাণ করে দিয়েছে যে মুসলমানেরা মিথ্যা কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বেধর্মিকরা প্রমাণ করে দিয়েছে, কিন্তু আমার নবী উম্মতিকে শিখিয়ে দিয়েছে, রে আমার উম্মত উম্মতেরা, তোমরা যদি মিথ্যা কথা বলো, মিথ্যার যদি আশ্রয় নাও, এমন একটা সময় আসবে তোমরা যতই ইবাদত বন্দেগি করো না কেন, তোমাদের একটাও ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই আল্লাহর বান্দা বলছে, আমি মুসলমান, আমি নাপাক নয়, আমি মুসলমান, আমার ওযু আছে, অতএব ওযু অবস্থায় আমি তোমাদের নামাজ পড়াইয়া দিব। এবার চিন্তা করে, আল্লাহ গো, একজন মানুষের সর্বসময় সর্বদাই যদি ওযু থাকে, অতএব এই লোকটা কোনোদিন আপনার মূর্খ হতে পারে না, অতএব এই লোকটা কখনো কোনোদিন আপনার বেধর্মিক হতে পারে না, এই লোকটা কোনোদিনের তরে এই লোকটা বেনামাজি হতে পারে না। অতএব আল্লাহ এই লোকটাকে দেখে তো মনে হয় না, কারণ হইল তার মাথায় বড় বড় চুল আছে, একদিনও পর্যন্ত চুলটা আপনার সিঁথি মারেনি, একদিনও পর্যন্ত চুলের মধ্যে আপনার কি বলে তেল দেয় না, একটা দিনের জন্য পোশাকটা প্রেস করে না, আয়রন করে না, এই পোশাকে এত ময়লা দেখে মনে হচ্ছে পোশাকটা বহু বছর ধরে পরিষ্কার করে না। অতএব নিজে পবিত্র আছে এটা কেমন করে বলতে পারে? একজন মুসলমান নাপাক থাকে না, একজন মুসলমান অপবিত্র থাকে না, এই কথা যখন বলে যে আমার দৃঢ় বিশ্বাস এই লোকটা মুমিন, তার মধ্যে কোনো সন্দেহ না। বলে, হুজুর আপনি ইমামতিটা করেন। বলে, আমি ইমামতি কেমন করে করব? তোমরা ইমামতিটা করো, কারণ সময় বেশি না, আসরের ওয়াক্ত পার হয়ে গেলে
মাগরিবের ওয়াক্ত চলে আসবে, আর যদি আমি নামাজ পড়াতে যাই আমার দিল আমার অন্তর আমার মন যতক্ষণ না ভরবে ততক্ষণ পর্যন্ত 4 রাকাত নামাজ কমপ্লিট হবে না। অতএব তোমরা যদি যাও দ্রুত ভাবে নামাজটা তোমাদের কমপ্লিট হবে, কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা নামাজের মধ্যে ধৈর্য অবলম্বন করো, নামাজের মধ্যে যারা ধৈর্য অবলম্বন করে আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে বর্তমানে আমরা কোরআনের হাফেজ শুনেছি, কিন্তু এখন নামাজেরও হাফেজ পাওয়া যায়। যে পাওয়া যায় না, নামাজের হাফেজ পাওয়া যায়। চলে গেল মসজিদে, যাওয়ার পরে দেখছে জামাতের এখনো 2 মিনিট সময় আছে। ও বললেন আপনার বসে গিয়ে ওযু বানাইতেই আছে। কেউ বলে টাইম না রে, তাড়াতাড়ি কর। বলে এখনো 2 মিনিট সময়, চিন্তা করি না মৌলবী সূরা শেষ হওয়ার আগে আমি জামাত ধরে নিব। জি, এবারও ওযু করে যাই দিয়ে দেখাচ্ছে ইমাম সাহেব রুকু সিজদায় চলে গেছে। 4 রাকাত ফরজ নামাজের পরে যখন আপনার সুন্নাত আর নফল আদায় করে মৌলবী সাহেব পেছনে তাকাচ্ছে, মুসল্লি নাই। মানে কি এরা হচ্ছে নামাজের হাফেজ। ওকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি কোন সূরা পড়েছো, বলে যা পড়েছে আমি পড়েছি, তোমাকে কেন বললো? মনে ও জানেই না, কথা বুঝলেন না, মানে ও জানেই না। এই দেখলে যে কোরআনের আপনার নামাজের হাফেজারা, বুঝলেন, ও থেকে ক পর্যন্ত জানে, কিন্তু আলিফ থেকে ইয়া পর্যন্ত তারা জানে না। হ্যাঁ বাবাজি ভাইরা, জানে না জানে আমার আল্লাহ তাবারাক তাআলা যদি আপনার সিজদা পছন্দ করে না, আপনার না জানা অবস্থাতে আমার আল্লাহ ওই নামাজকে কবুল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বেরাদার, আপনার যদি জানা না থাকে আমার আল্লাহর ঘরে আপনি সময় দেন, কারণ যে ঘরটায় আপনি যাচ্ছেন ওই ঘরটা কোনো মন্ত্রী কোনো এমএলএ নয়, ওই ঘরটা কোনো ডাক্তার মাস্টার আলেম ওলামা মুফতি মুহাদ্দিস কারো নয়, ওই ঘরটা হলো আমার আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যদি আপনি সময় দেন আমার আল্লাহ বলেছে আমি ওই বান্দার সঙ্গে হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলল আল্লাহর বান্দা তুমি শোনো রে, তুমি যাও ইমামতি করো, আমরা তোমার পেছনে নামাজ পড়বো, দেখবো তুমি কতক্ষণ পর্যন্ত নামাজটা পড়াইতে পারো। এবার ওই বান্দা আগে গিয়েছে, আসরের নামাজের নিয়াত করেছে, হাত তুলেছে, হাতটা বেঁধেছে, হাত বাঁধার পরে সূরা ফাতিহা শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই সূরা ফাতিহা শেষ করার পরে সূরা বাকারা সূরা ধরেছে রে বাবা। এবার পড়তে আছে ইয়ারা পেছনের নামাজে দাঁড়িয়ে চিন্তা করছে, আসলে তাকে তো আগে দিলাম, আসলে নামাজ পড়াতে কি জানে না, এইটা নিয়ে আমাদের সন্দেহ হয়। এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে কেন, এটাই তো বুঝতে পারি না রে বাবাজি ভাইরা। তারা দুইজন একে অপরকে হুড়া মারামারি করছে। দেখেন না, তারা বেশ সময় 18 বছর 20 বছরের ছেলেরা যুবকরা যায়, বর্তমানে যারা এখন ফ্রি ফায়ার খেলে, বুঝলেন না, আর রমজান মাস আসলে মাথায় টুপি দিয়ে তারাবিতে যাবে, ইফতারে যাবে, যাওয়াটাই খারাপ বলছে না, কিন্তু যাওয়ার পরে বুঝলেন এর কাপড় তুলিয়ে দিও, ওকে হুড়িয়া মারা, তারপর ওর টুপি বাহির করে কোমরে গুঁজিয়ে নেওয়া, বুঝলেন না, এই যে মস্কারা গুলো হয় বেরাদার, এগুলো প্রায় মসজিদে হয়। আমি বলবো ওই যুবকদের যে এগুলো করবে না, কারণ এতে একটা সমাজ বা একটা নামাজের ব্যাঘাত ঘটে, নাকি বলে? জি হ্যাঁ বাবা, ওই দিকে যাব না, একটু আসেন। আল্লাহর ওলির কারামাত কাকে বলে? আবার অনেকেই বলে আল্লাহর ওলির কারামাত কি জিনিস জীবনও দেখলাম না, বলে কি বলে না? আল্লাহর ওলি জিন্দা ওলি আছে না নাই জগতে? জিন্দা ওলি আছে। তো জিন্দা ওলি যখন আসে তখন দেখবেন কিছু ইউটিউবে আপনার ফারাজিদের ওয়াজ শুনে এখন তারা ওলি বিশ্বাস করে না। জি, সুন্নি ঘরের ছেলে ওলি বিশ্বাস করে, হ্যাঁ ওলি বলতে কিছু, তার কি কারামত আছে? আচ্ছা বলো, আমি ওর সামনে যাচ্ছি, আমার পকেটে কি আছে যদি বলে দিতে পারে আমি ওলি মানব, আমার অন্তরের মধ্যে কি বলছে এটা যদি বলে দিতে পারে আমি ওলি মানব। আচ্ছা, ও তো আল্লাহর ওলি না জাদুকর? তুমি যাইবা মিষ্টি খেতে, চাইবা তোমাকে মিষ্টি খাওয়াবে, এগুলো হচ্ছে জাদুকর, নাকি বলেন? 1 টাকা থেকে 5 টাকা করবে, এটা হচ্ছে জাদুকর, হাতের চালাকি, কি বুঝলেন? কিন্তু আল্লাহর ওলিরা এরা কিন্তু জাদুকর নয়। আজকে ওনাদের কাছে গেলেই যে আপনি কারামাত দেখতে পাবেন এটা কথা নয়, যার নসিবে কারামাত আছে সেই একমাত্র কারামাত দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, জগতের মধ্যে জিন আর ইনসান আছে, বিশ্বাস করি তো? যদি বিশ্বাস না করি ঈমান আমল থাকবে?
না, তাহলে বিশ্বাস আমায় করতে হবে যেহেতু আল্লাহ কোরআনে বলেছে, রাসূল হাদিসে বলেছে। তো জিন আমরা সবাই দেখেছি না? কে কে দেখেছেন হাত উঠান তো। একজন আপনি দেখেছেন মানে জিন আছে, কোরআনে প্রমাণ দিচ্ছে। তাহলে আমরা কেন দেখতে পেলাম না? তাহলে আমরা তো দেখিনি, তাহলে আমরা কি বলবো যে জিন নাই? বলবো জি, জিন ওই ব্যক্তি দেখতে পাবে আল্লাহ তাবারাক তাআলা যার তকদিরে লিখে দিয়েছে, আল্লাহ তাবারাক তাআলা যার নসিবে লিখে দিয়েছে, সেই জিন দেখতে পাবে। ঠিক তেমনই রে বাবা, আজকে পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলির কারামত সবাই দেখতে পায় না। আমার আল্লাহ তাবারাক তাআলা যার নসিবে লিখে দিয়েছে, সেই একমাত্র আল্লাহর ওলির কারামত দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়া যায়, এক রাকাত নামাজ আপনার শেষ হয় না, ঘন্টার ঘন্টা পার হয়ে গেছে। এরা চিন্তা করে আল্লাহ গো এমন একজনকে নামাজ পড়াইতে দিলাম, আসরের নামাজটা পার হয়ে গেল, আসরের নামাজের ওয়াক্তটা ঢলে গেল, অতএব নামাজ আমাদের আর হইবে না। এবার অনেকক্ষণ পরে যখন রুকু সেজদায় গেছে, বলছে না রে জিন্দা আছে, চিন্তা করি না, উড়াউড়ি মারছে যে আমরা ভাবছি যে চলে গেছিল, জিন্দা আছে, জানে মনে হচ্ছে। রুকু সেজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে আছে, পড়তে আছে, পড়তে আছে, শেষ আর হয় না। এদের মাজার ব্যথার দরদ বেড়ে গেছে, উঠবে কখন এই চিন্তা তারা করছে। বহুক্ষণ পরে উঠলো, তারপরে সিজদায় চলে গেছে, সুবহান রাব্বিয়াল আলা পড়তে আছে, পড়তে আছে, পড়তে আছে। এবার চিন্তা করে হায়রে নামাজের মধ্যে কি দাঁতি লেগে গেল, এখনো পর্যন্ত সিজদা থেকে কেন ওঠে না? কারণ গল্প আমাদের জানা আছে, অনেকে নামাজ পড়াতে গেছে, নামাজ জানে না, আগে আগিয়ে দিয়েছে, এরকম আছে না নাই? আচ্ছা, হাজী সাহেব হজ করে এসেছে, তারা দুটা ভাই। এখন হাজী সাহেব বাড়ি থেকে বাড়ালেই আলেম মানুষ আসসালামু আলাইকুম, মাস্টার মানুষ আসসালামু আলাইকুম, ডাক্তার মানুষ আসসালামু আলাইকুম। এখন ওর ভাই বলছে হারে ও বাপের যতটা জমি পেয়েছে আমিও ততটাই পেয়েছি, অতএব ওকে দেখলে ও সালাম দেয়, আমাকে দেখলে দেয় না কেন? তার বন্ধুরা বলছে হারে খেপা, জমি জায়গা টাকা পয়সার এ সম্মান লয়, এ সম্মান হলো ওই যে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি আর পরনে পায়জামা, এটাই হলো তার সম্মান। তাই পরের দিন বুঝলেন আসরের পরে বিকেল বেলা আপনার ভাইয়ের জুব্বা পরে মাথায় টুপি দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। এখন লোকে দেখলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাবছে হাজী সাহেব না গাজী সাহেব না আলেম সাহেব, কথা বুঝলেন না? এবার যেমনই মাগরিবের টাইম হয়েছে, লোক বলছে নামাজ পড়বেন না? ও মান প্রেস্টিজে পড়ে বলছে তাই তো, জুব্বা পাগড়ি যখন পড়েছে তখন নামাজে যেতেই হবে। মসজিদে গেছে, যাওয়ার পরে দেখছে ব্যতিক্রম ভাগ্যক্রম, মসজিদে ইমাম সাহেব নাই। এখন দেখছে কাকে নামাজে দিব, তো বলছে কাজ করেন আপনি যান, জুব্বা আছে, পাগড়ি আছে, তসবিহ আছে, আপনার এত সুন্দর পোশাক আর আমি না নামাজ পড়াবো, আপনি জানো। ওকে কমসে কম আগিয়ে দিয়েছে, ও আগে চলে গেছে। ও প্রথমে পড়েছে সূরা ফাতিহা, তারপরে পড়ে দিয়েছে সূরা নাস। আচ্ছা, সূরা নাসের পরে কি আর সূরা আছে? নাই। এবার ওই সূরা নাস পড়ে যে সিজদায় চলে গেছে, ও চিন্তা করছে ইয়ার পরে তো কোনো সূরা নাই, পড়বো তো পড়বো কোনটা? এ দেখছে নামাজ আমার দ্বারাই হবে না। ও সিজদায় পড়ে গিয়ে আপনার সবাই যখন সিজদায় গেছে, মুসল্লি ও টুক করে উপরে তাকিয়ে দেখছে সবাই তো সিজদায় আছে, তার মানে এর চাইতে পালানোর বড় সুযোগ আর পাবো না। ও টুক টুক করে বুঝলেন মার্বেলের ঈদে পালিয়ে গেছে। এখন মুসল্লিরা চিন্তা করছে হায় রে এতক্ষণ সিজদায় গেল এখনো উঠে না, কারণটা কি? একজন জুয়ান ছেলে চুপ করে তাকিয়ে দেখছে তো ইমামই নাই, ইমামই নাই। এখন তোমরা নামাজ পড়ছো, উঠো, ইমামই তো নাই, তো তোমরা সিজদায় পড়েছো, উঠে দেখছে তো ভারী চালাকি করছে। এবার বুঝলেন নামাজ কমপ্লিট করে বাজারে যাচ্ছে, তো ওই হাজির ভাই সবজি কিনছে। ওকে বলছে এই কি ব্যাপারে তুই নামাজ ছেড়ে পালিয়ে? চুপ চুপ, কিছু বলিস না। বলে চুপ, আমি বললাম পারবো না, তোরা ঠেলে আগিয়ে দিয়েছে, আমি তো জানি না নামাজ পড়াতে। তো বুঝলেন এখন হাজি হইতে হবে, আলেম হইতে হবে, তার পোশাক নিয়ে নিলে কিন্তু তার দায়িত্ব পালন করা যাবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, এবার বাবা সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে যাওয়ার পরে ঘন্টার ঘন্টা পার হয়ে যায়, কিন্তু বাবা সিজদা থেকে উঠে না। এবার কিছুক্ষণ পরে আপনার তারা চিন্তা করে হয়তো নামাজ, হয়তো নামাজ অবস্থায় গিয়ে তাদের দাঁতি লেগে গেছে। আহারে আজকে এমন একজনকে ইমামতি করতে দিলাম যার জন্য নামাজটা আমাদের বাতিল হয়ে গেল। এরা এই চিন্তায় আপনার ব্যস্ত হয়ে যায়। বহুক্ষণ পরে আসরের নামাজটা কমপ্লিট করলো। এবার বলতেছে ওই দুইজন ব্যক্তি, এই মশাই আপনাকে নামাজটা পড়াতে দিলাম নামাজ বাদ করার জন্য, এমনিতেই টাইম নাই, আবার আপনি এতক্ষণ ধরে টাইম লাগিয়ে দিয়েছেন। তো বলছে ভাই আমি এতক্ষণ নামাজ না পড়লে আমার দিলে তৃপ্তি পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এতক্ষণ ধরে নামাজ না পড়লে আমার অন্তরে তৃপ্তিই পাই না, তো আমি নামাজটা পড়িয়ে দিয়েছি। এই জন্য আমি বলছিলাম যে আপনারা জানতো, আমাকে তো ঠেলে আপনারা আগে পাঠাইলা। হ্যাঁ, বলে তুমি যে এতক্ষণ নামাজ পড়লা তোমার নামাজ কি হইলো? বলে আমার তো হয়েছে, তোমাদের হয়েছে কিনা বলতে পারবো না নাকি। এখন ইমাম নামাজ পড়াচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, পেছনে মুসল্লি সাহেব বলছে ইমামকে যে কবে তাড়ায় না যাবে, পেছনে বলছে ইমামকে যে কবে, তো বহুদিন হয়ে গেল 5 বছর 6 বছর, আজ বেতনও বাড়াইতে হলে 500 টাকা, একে তাড়াইলে হয়তো একটা কম মূল্যে পাবো বেরাদার। সব জায়গায় এসব কম্পিটিশন চলছে, শুধু আপনার এখানে নয়, কাউকে উদ্দেশ্য করে বলছি না বেরাদার। তো এই নিয়ত যদি ইমামের পেছনে থাকে, অনলি ইমামের নামাজটা হবে, কিন্তু ওই মুসল্লির নামাজটা হবে না। আপনি যাকে দায়িত্ব দিচ্ছেন, একটা দায়িত্ব বেহাজাল ইমাম, তারই যদি আপনি গীবত করেন বা তার পেছনে যদি কথা বলেন, তাকে নিয়ে যদি সন্দেহ করেন, আপনার নামাজ হবে না। আমি একজন আলেম মাওলানা, আপনি মুফতিকে জেনে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ বাবাজি ভাইরা, ওই আপনার বান্দা বলছে আমার নামাজ হয়ে গেছে, তোমাদের নামাজ হয়েছে কিনা এটা আমি বলতে পারবো না। বলে আমাদের নামাজ হয় নাই, তোমার নামাজ কেমন করে হবে? কারণ আসরের সময়টা পার হয়ে গেছে, মাগরিবের সময় চলে এসেছে, এতক্ষণ পর্যন্ত আসরের ওয়াক্ত থাকবে এটা আমরা বিশ্বাস করি না। বলে একবার আকাশের দিকে তাকায় দেখো, জমিনের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে না। এবার ওই দুইজন বান্দা আকাশের দিকে তাকায় দেখছে, যে জায়গায় সূর্য ছিল ওই জায়গাতে সূর্য আছে, একটা আঙ্গুল পর্যন্ত হিলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবা নিশি, ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে, হইয়া প্রেম দাসী নবীর দরুদ পড় দিবা নিশি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, ওই আল্লাহর বান্দা বলতেছে শোনো রে, আজকে যে আমি তোমাদের নামাজ পড়াইলাম, তোমাদের আমার সঙ্গে নামাজ হয়ে গেছে। বলে এতক্ষণ পর্যন্ত তুমি কি সূরা পড়েছো? বলে আমি সূরা বাকারা পুরো পড়েছি। সূরা বাকারা পড়ার পরে দ্বিতীয় রাকাতে এমন একটা সূরা ধরেছে, যেই সূরাটা ছিল বড় সূরা। বলে এত বড় সূরা তুমি ধরে কি পেয়েছো? বলে আমি এত বড় সূরা ধরে আমি এটাই পেয়েছি রে বাবা, যে আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে আমি নিজ চোখে রহমত দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে রুকু সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে। অতএব তোমার এত কেন দেরি হয়ে গেল? সেই বান্দা বলতেছে শোনো গো, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলার দিদার না পাই, আমি অতক্ষণ পর্যন্ত সিজদায় রত হইয়া সুবহান রাব্বিয়াল আলা পড়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অতক্ষণ পর্যন্ত আমি সুবহান রাব্বিয়াল আলা পড়ে, অতএব আমি ইবাদতের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না দেখে ততক্ষণ পর্যন্ত আমি ইবাদত সম্পন্ন করি না। আমাকে পাগল দেখে, উস্কো খুস্কো দেখে, আজকে আমার শরীর দেখে আমাকে বিচার করিও না। আজকে আমি হলাম বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির হলাম গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই বান্দা জগতের কোন সাধারণ বান্দা ছিল না, ওই বান্দার নাম ছিল হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদের যদি এত পাওয়ার হয়, আমার বড় পীরের কত পাওয়ার ছিল।
আহারে বাবা যে ভাইরা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ আজকে ভারতবর্ষের মাটিতে আসার পরে আজকে হিন্দু রাজার সঙ্গে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ যুদ্ধ ঘোষণা করেছে। আজকে যুদ্ধ পর্যন্ত করেছে। আজকে ওই আপনার রাজার সঙ্গে যদি যুদ্ধ না করতো আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমান থাকতো না। আজকে আমরা কালেমা আমরা পাইতাম না, আজকে আমরা নামাজ পাইতাম না, রোজা পাইতাম না। কারণ ভারতবর্ষে আমার নবী, আমার নবীর সাহাবী ইমাম হাসান হোসাইন কোন আওলাদের রাসূল ভারতে ইসলামের প্রচারের জন্য আসে না। যদি এসেছিল তো আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ভারতবর্ষের মাটিতে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, আজকে লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়ে গেছে। আজকে যদি আমরা ওই পীরের বিরোধিতা করে তবে আমাদের মতো লজ্জার বিষয় আর কিছু রইবে না। বলে মুরিদ হইলে তো মানুষ পরিবর্তন হয় না, বলে কে বলে না জি, অনেকে বলে না, বলে ও তো কালো পীরের মুরিদ, ও তো ধলো পীরের মুরিদ, ও তো নীল পীরের মুরিদ। আজকে তো আমাদের যত পীর আছে বুঝলেন এলাকায় এক আধজনের এক একটা ডিপার্টমেন্ট আছে। কোন পীর কাওয়ালি করে, কোন পীর উরুস করে, কোন পীর বাজনা বাজায়, কোন পীর গাঁজা খায়। আছে না নাই? এ বাবা আছে না নাই? কোন পীর বলছে নামাজি নাই, কোন পীর বলছে নামাজি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছে কাজা করেনি। অতএব এমন পীর জগতে আছে মুরিদ হয়ে চলে আসছে, বলে নামাজ কোরআনে নাই। কি বলছে? বলছে নামাজ কোরআনে নাই। হ্যাঁ বাবাজি ভাইরা, একটা কথা বলে যায়, আজকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ওলি আউলিয়া গাওস কত পীর পয়গম্বর এসেছে সবাই নামাজ পড়েছে। আমার নবী জগতের মধ্যে আসার পরে আজকে থেকে 1446 হিজরি আগে নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে। কিন্তু আগে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের আমলে নামাজ বাবা ফরজ ছিল না, কিন্তু নামাজ তিনাদের আমলেও ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নামাজ নফল ছিল, তিনারা এই নফল ইবাদত করেছে রে বাবা। আর বর্তমানে কেউ বলছে নামাজ পড়া লাগবে না। আজকে আপনাদের একটা কথা বলে যায়, বলে মুরিদ হইলে কোনো উপকার পাওয়া যায় না। কি করে উপকার পাওয়া যাবে? কারণ বর্তমানে কিছু বইর আছে রে বাবা, যারা টাকার গাদা দেখে তারা মুরিদ দেখে না। আজকে যেই মুরিদের আপনার টাকা বেশি আছে আজকে তার মাথায় হাত বুলাবে, যেই মুরিদের টাকা নাই গরিব মানুষ তাকে বলবে দূরে থাকো, দূরে থাকো, কাছে আসা লাগবে না, এখান থেকে দোয়া করে দেবা। হ্যাঁ বাবা, যদি মুরিদের পয়সা থাকে হাত ধরে তাকে মুসাফা করবে, আর টাকা যদি না থাকে পাগড়ি ধরায়া বলবে আমার হাতে হাত দেওয়া হয়ে গেল। আরে বাবা, এরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা আসলে আল্লাহর ওলি নয়। প্রাকৃতিক ভাবে যারা আল্লাহর ওলি হবে তারা কখনো দুনিয়ার ধন সম্পদের লোভী হবে না। তারা জগতের মধ্যে কখনো তারা হীরামণি মুক্তা চাইবে না, তারা মানুষের ভালাই চাইবে। তাদের কখনো আপনার চকচকা ঝকঝকা পোশাক থাকবে না, তাদের মার্বেল টালি দিয়ে বাড়ি থাকবে না। যদি এটা পরীক্ষা করতে হয় বেশি দূরে নয় রে বাবা, আজকে আপনাদের এইখানে মালদার বুকে আজকে আপনি চলে যান পান্ডুয়া শরীফে, আজকে যে মাজার আছে এত বড় আল্লাহর ওলি, আজকে এই আল্লাহর ওলির মাজারটা স্বর্ণ দিয়ে মোড়ানো থাকতো। কি বলে যে স্বর্ণ দিয়ে মোড়ানো থাকতো। কিন্তু আজকে ওনারা টাকা চাই নাই, পয়সা চাই নাই, ধন সম্পদ চাই না, তিনারা চেয়েছে মানুষকে পরিবর্তন করে দেয়। বাবাজি ভাইরা, আজকে পীরও যেমন হয়েছে মুরিদও হয়েছে। পীরের পরিবর্তন নাই, মুরিদের পরিবর্তন নাই। আজকে বলে যায় আপনার মুরিদের পরিবর্তন কাকে বলে? এগুলো আমাদের দরকার আছে, শোনার না নাই? আছে না নাই? ওলির শানে জালসা। শুধু জীবনী শুনবেন তাহলে কি হবে? আমাদের কিছু প্র্যাকটিক্যালের দরকার। জীবনী তো মালদায় প্রচুর হয়, 5 দিন 7 দিন। আপনার গোলাপগঞ্জে 7 দিন জীবনী আছে, আমার 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। জি, তাহলে 7 দিন জীবনী শুনছেন। আজকে প্র্যাকটিক্যাল আল্লাহর ওলিদের কিছু কাহিনী, কিছু কারামাত আপনারা শুনে যান। আপনার মুরিদ হইলে পরিবর্তন অবশ্যই হওয়া যায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ যাইয়া বলছে,
বলছে হুজুর গো আমি আপনার কাছে মুরিদ হব, কিন্তু আমার একটা শর্ত আছে, যদি আপনি শর্ত মেনে নেন তবে আমি আপনার কাছে মুরিদ হব, নইলে মুরিদ হব না। আজকে যদি আমাদেরকে বলে মৌলভী সাহেব আপনাকে দাওয়াত করছি, ইসলামের প্রচার করতে আসছে, তা একটা কাজ করেন, আপনাকে আমরা কি ওয়াজ করতে হবে বেঁধে দিব, আর কখন উঠতে হবে কখন নামতে হবে এটা আমরা আপনাকে বলে দিব, আর আমাদের জালসায় আসলে যতক্ষণ জালসা শুরু হবে ঢুকতে হবে, আর জালসা শেষ হবে আপনি যেতে পারবেন। বক্তা পাওয়া যাবে? বক্তা পাওয়া যাবে? যাবে না। বলে আমি বক্তা, আমি যেটা বলবো সেইভাবে আপনি প্রোগ্রাম করেন, আমার ডেটে ডেট করেন, আপনার ডেটে লয়। কিন্তু আমার চাইতে আপনার চাইতে বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলিম ওলামার চাইতে কি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি কি কমা ছিলেন? জি ছিলেন না। উনি বললেন মুরিদ আজকে তুমি যেই শর্ত দিবা সেই শর্ত আমি মেনে নিব, কিন্তু তুমি আমার মুরিদ হয়ে যাও। বলে হুজুর গো আমার যে শর্ত আছে শর্ত বহুত কড়া। বলে কি শর্ত বলো? বলে হলো এক নম্বর শর্ত হলো আমি মুরিদ হইলে নামাজ পড়তে পারবো না। দ্বিতীয় নম্বর শর্ত হইলো আমি মদ্যপান করে মদ্যপান করা বন্ধ করতে পারবো না। তৃতীয় নম্বর শর্ত হলো আমি চুরি করে ডাকাতি করে এই চুরি ডাকাতি বন্ধ করতে পারবো না। আর চতুর্থ নম্বর শর্ত হলো আমি রোজা করতে পারবো না। আমরা হলে বলতাম তুই দূর হয়ে যায়, ইসলামের শর্ত আর কি মানলে যে তুই মুরিদ হবে নাকি? হ্যাঁ, আমরা বললে বলতাম তুই চলে যা। কিন্তু বাবারে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বললে শোনো রে, আজকে তুমি আমাকে চারটা শর্ত দিলা, আজকে তোমাকে আমি মুরিদ বানায় নিব, তোমার শর্তে আমি রাজি হয়ে গেলাম, কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। বলে কি শর্ত? বলে বলে আমার একটাই শর্ত হলো এটা, তুমি পৃথিবীর যেই কর্নারে থাকো না কেন, তুমি যাই করো না কেন, মদ্যপান করো না কেন, চুরি ডাকাতি করো না কেন, আজকে তুমি রোজা নামাজ পড়ো या না পড়ো, কিন্তু খোদার ঘর মসজিদে যখন 5 ওয়াক্ত আজান হবে ওই আজানের সময় তুমি কোনো কাজ করতে পারবে না। তুমি শুধুমাত্র ওই 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আজানটা তুমি শ্রবণ করবা। বলে এই ব্যাপার, আজান তো 2-3 মিনিটের ব্যাপার, মেনে নিলাম হুজুর, অসুবিধা নাই। আমার শর্তে আপনি রাজি কিনা? বলে হ্যাঁ আমি রাজি। কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবেন কিনা? বলে আমি তোকে কিয়ামতের দিন না নিয়ে জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 4টা শর্ত আপনাকে দিলাম, আপনার একটা শর্ত আমি অবশ্যই মানব। বলে ঠিক আছে, তবে আমার শর্তের দিকে তুমি ফলো করবা। বলে ঠিক আছে। এবার 1 দিন 2 দিন 4 দিন 5 দিন বাবা অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে একদিন বিবিকে বলছে, বিবিরা বাড়িতে অভাব অনটন লেগে আছে, আজকে আমাকে একটু সাজায় দাও, আমি আজকে রাজার বাড়িতে ডাকাতি করতে যাব। সময়ের সাথে সাথে চোরের বুদ্ধিও পাল্টায় রে বাবা, সময়ের সাথে সাথে চোরের আপনার অত্যাধুনিক বুদ্ধিও বের হয়। আগের যুগে কাঁচা বাড়ি ছিল, এই জন্য মাটিকে আপনার সিন্ধু, মাটিকে আপনার শোন করে আপনার বাড়িতে ঢুকতো নাকি বলে। এখন বাবা আজকে কম্পিউটার লক হয়েছে, গ্রিলের লক হয়েছে, লোহার লক হয়েছে, এই জন্য তাদের কোমরে পুরো চাবিতে চাবি হয়ে থাকে, এই জন্য লক খোলার জন্য তাদের ব্যবস্থা থাকে, এই জন্য তারা হ্যাক করার জন্য কম্পিউটার নিয়ে বসে থাকে। বাবারে যখন যেই সময় ছিল সেই সময় চোরও বাবা তেমন ছিল। সেই আমলে চুরি করতে চাইতো গায়ের মধ্যে তেল মেখে নিয়ে, নইলে মোবিল মেখে নিয়ে, যাতে তাড়া করলে চোরকে ধরতে গেলে যেন ধরতে না পারে, পিছিল মেরে যেন পালিয়ে যেতে পারে। এবার বিবিকে বললো, বিবি রে আমাকে সাজায় দাও, আজকে আমি রাজার বাড়িতে ডাকাতি করতে যাব। এবার বিবি বাবা খুব যত্ন করে তেল মাখায়া দিল। আজকে 100-র মধ্যে 99টা বিবি স্বামীর হারাম রোজগারের পেছনে ওই বিবিদের হাত থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি বলবেন কেমন করে স্বামী আমার উপার্জন করে? আমি জানি না কোথা থেকে উপার্জন করে, কিভাবে নিয়ে আসে আমি জানি না। আমি বলবো মারে, একজন স্বামী যখন উপার্জন করে টাকা বাড়িতে নিয়ে আসে, ওই কিসের থেকে কোথা থেকে টাকাটা আসলো তুমি জানার চেষ্টা করো না। কোন ব্যবসা করছে, সুদ খাচ্ছে না গাঁজা খাচ্ছে নাকি সে চুরি করে নিয়ে আসছে, এটা তুমি জানার প্রয়োজন মনে করো না। আবার কিছু বিবি আছে যারা জানে যেটা সুদের টাকা, তারা বলে তুমি যা করবা করো, আমি খাইতে পাইলে
হইলো, পড়তে পাইলেই হইলো। আমি বলবো মা, আজকে স্বামী কোথা থেকে রোজগার করে নিয়ে আসে এই খবরটা আপনি হারামটা হলে আপনি বর্জন করে, আর হালাল হলে আপনি সেটাকে আপনি নিয়ে ফেলে। কারণ বিবি যদি বলে স্বামী গো এই হারাম টাকা বাড়িতে উঠাইতে পারবো না, আর হারাম টাকা যদি তুমি উপার্জন করে নিয়ে আসো আমি তোমার সংসার করব না, ওই স্বামী হারাম টাকার জন্য বিবি সন্তানকে হারাতে চাইবে না। বাবা যে ভাইরা আমার মায়েরা, এই জন্য অনেক বিবিরা যা জানে স্বামীরা কিভাবে উপার্জন করে। এবার স্বামীকে আপনার সুন্দর ভাবে তেল মাখায়া দিল, মধ্যরাত্রিতে রাজার বাড়িতে চলে গেল। এবার রাজার বাড়িতে যাওয়ার পরে একটা ঘরের মধ্যে প্রবেশ করেছে, যে ঘরের মধ্যে সোনা মণি মুক্তা রয়েছে। সোনা মণি মুক্তা দেখে তার মনটা খুশি হয়ে গেছে। আমি কোনটা নিবার, কোনটা ছাড়বো, কোনটা ব্যাগে ভরবার, কোনটা নিব না, এই চিন্তায় চিন্তিত হইয়া আনন্দে আনন্দিত হইয়া রাত যেন বাবা অতিবাহিত হতে আছে। কারণ মানুষ আপনার যে কাজই করুক না কেন সময় কখনো থেমে থাকে না, সময় সময়ের মতো চলবে রে বাবা, ওই সময়টাকে আর ফিরানো যাবে না যতই চেষ্টা করেন না কেন। এবার একটা ব্যাগের মধ্যে সোনা মণি মুক্তা ভরে নিয়ে ওই ব্যাগটাকে ঘাড়ের মধ্যে ঝুলিয়ে নিয়েছে পুটলা করে। যেমনই বাবা দরওয়াজায় এসে আপনার পা দিয়েছে অমনি যেন মসজিদে আজান শুরু হয়ে গেছে।